একটা দলের একটা নমিনেশনও আপনি বাতিল করেননি, বাকি সমস্ত দলের করছেন। কেন? আপনি রিটার্নিং অফিসারের একটুকুন সাহস হলো না বলার, আপনি 15 বছর পর দেশে আসলেন, আপনি ওখানে কি ইয়াতে ছিলেন? এক্সপ্লানেশন চাবেন না আপনি? প্রশাসন নিরপেক্ষ না, তাহলে এটাও আমি মাথায় ঢুকালাম। আপনি কিচ্ছু দেখলেন না। 17 বছরের মেয়ে সুরভিকে আপনি 21 বানায় দিল, আপনি অন্ধের মতো 2 বার কি দিয়ে দিলেন? রিমান্ড দিয়ে দিলেন। এই ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনি ভোট করবেন? এই ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনি কি ভোট করবেন? পরিবর্তন কোথায় হলো? ওই ম্যাজিস্ট্রেটকে শোকজ করছেন? করেননি। ওই ম্যাজিস্ট্রেটকে কি ক্লোজ করছেন? করেননি। ওই আয়োকে কি আপনি কোনো পানিশমেন্ট দিয়ে সাসপেন্ড করছেন? করেননি আজ পর্যন্ত। তাহলে আপনি একটা জিনিস বলি, তফসিল ঘোষণার পরে কিন্তু সমস্ত কিছু আসবে নির্বাচন ইলেকশন কমিশনের হাতে। তাহলে ইলেকশন কমিশনার অ্যাপারেন্টলি তো দেখাতে হবে সে নিরপেক্ষভাবে একটা ইলেকশন করতে চায়। যে পাশের গ্রামের 99% ভোট পড়ে হচ্ছে বিএনপির, আর এই পারের 2টা গ্রাম আছে যাদের 99% ভোট পড়ে জামাতের। অথবা এক কাজ করে, এখান থেকে একটা গ্রাম কেটে ওই পাশেরটার সাথে জোড়া দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? এখানে আর 99% হবে না, এখানে তো 45% হয়ে গেল। তাহলে আইনের মাধ্যমে আপনি এটা করলেন। আইনের মাধ্যমে আর একটা কি করা যায়? ভোটার রেজিস্ট্রেশন। 1% কেন রাখলেন? ভোট দেওয়াটা তো সাংবিধানিক অধিকার। সংবিধানে বলা আছে যে কেউ আপনি দাঁড়াতে পারবেন। এই 1% আসলো কোথায় থেকে? 1% আসলো, এই তুগলুকিটা আসলো এই 72 সালে শেখ সাহেবের করা। এই 72-এর তো আমরা মানি না, এটা তো হাদির মৃত্যুর পর আমরা ছুঁড়ে ফেলে দিলাম। তুমি স্বৈরাচার ফ্যাসিবাদের যে ডকুমেন্ট, তার আন্ডারে আমাকে আবার ভোট করতে বলতেছো? আমি এটাকে মেনে নিয়ে যাব? তাহলে আমার হাদিকে অস্বীকার করো না? তো তুমি এক কলমের খোঁচায় 1% কি অমিট করতে পারতে না? না, তুমি করোনি, কারণ তোর উদ্দেশ্য খারাপ। কি উদ্দেশ্য খারাপ? ওই জন্য বললাম। এবারে 76 জনকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তাদেরকে কি করালো? বাতিল করালো। এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বলে যে বেশিরভাগই হচ্ছে বিএনপির। তার মানে আমি দলের বাইরে যে স্ট্যান্ডিং নিব, যে আমি একটা সৎ মানুষ, দল আমাকে দেয়নি, দল টাকা আল্লাহ লোককে দিচ্ছে, আমি বিএনপিকে হাট করে বলতেছি না, জামাতেরও অনেকে আছে, বলে দিচ্ছি যে আমি আমার দলকে মধ্যে নেই, আমি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমি ইলেকশন করব। তাহলে আমাকে এই যে 1% নিয়ে আসতে হবে। মানে কি 1%? এই লোকগুলো সবাই জেনে গেল এই লোকগুলো আমাকে ভোট দিবে। আমরা ভোট কি বলতেছি? গোপনে দিতে হয় না ব্যালট? তা আপনি প্রকাশ্যে যে ব্যালট হয়ে গেল 1%, তাহলে এই কেন করে দিলেন জানেন? ওই ভোটের 3 দিন আগে এদের বিরুদ্ধে সব আপনি কি করবেন? মামলা দিয়ে এগুলো সবগুলোকে জেলে ভরবেন, যেটা গত 53 বছরে হয়েছে। এই যে জেলে ভরার কথা বললাম, এটা হচ্ছে লিগাল। কি কিরকম? আপনি বললেন যার যার প্রতীকে তাকে তাকে ইলেকশন করতে হবে। আমি দেখছি আরে জোয়ার আসছে ধানের শীষ আর দাঁড়িপাল্লার, আর আমার মার্কা রিক্সা তো জিতবে না, দেখ আমি আমার দলের সাথে, বড় দলের সাথে যোগ দিয়ে দিই। আপনি রাজনৈতিক চরিত্র হরণ করলেন আইনের মাধ্যমে। বড় বোয়াল ছোট মাছগুলোকে গিলে ফেলে দিচ্ছে। এর নাম তো বহুদলীয় গণতন্ত্র না? তাহলে আইনের মাধ্যমে কি কি দেখালাম? 4টা ভাবে, এবং 4টায় এক্সিস্ট। 4টায় এক্সিস্ট। এই 4টাকে মোকাবেলা করে কিন্তু আমাকে এবারে ইলেকশন করতে হবে। এবার আসেন অ্যাডমিনিস্ট্রেশন। আগেই বলছি যে আমাদের যে এখন প্রশাসন, এই পুরা প্রশাসনটাই আওয়ামী লীগের। কারণ গত 18 মাসে এই সরকার কাউকে নিয়োগ দান করেনি।